হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বিডি কম্পিউটার ট্রেনিং বেঙ্গলি ইউটিউব চ্যানেল। এটি আমার এমএস ওয়ার্ডের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমি দেখাতে চাই প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং, গ্রুপের সমস্ত অপশনগুলি। চলুন শুরু করা যাক। সবার প্রথম অপশন বুলেটস, অর্থাৎ কোনো কিছু লেখার আগে কিভাবে বুলেট সিম্বল নিয়ে আসব। তার জন্য বুলেটসের তীরেতে ক্লিক করব এবং পছন্দ মতো বুলেট সিম্বলে ক্লিক করব। এখানে তো মনে করুন আমি কিছু টাইপিং করছি, ডিভিডি, সিডি, সিপিইউ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেকটি ওয়ার্ডের প্রথমেতে বুলেট সিম্বলটি আসছে। এবার যদি আমি বুলেট সিম্বলটি কালার করতে চাই, তার জন্য বুলেটসের উপর ক্লিক করতে হবে এবং ফন্টের কালারের অ্যারোতে ক্লিক করতে হবে, পছন্দ মতো কালারে ক্লিক করতে হবে। যদি আমি বুলেট সিম্বলগুলি বড় করতে চাই, তার জন্য বুলেট সিলেক্ট করতে হবে, সিলেক্ট করা আছে এবং এখান থেকে আমি সাইজ বাড়াতে পারি এবং কমাতে পারি। নেক্সট, আমি যদি চাই বুলেট সিম্বলগুলি চেঞ্জ করব, তার জন্য বুলেটগুলি সিলেক্ট করব। এখান থেকে যে পুনরায় বুলেটগুলি আমি পছন্দ মতো নিউ সিম্বল চুজ করতে পারি। নেক্সট কোশ্চেন, নাম্বারিং। সাপোজ যদি এগুলো মনে হয় আমি নাম্বারিংয়ে লিখবো, তার জন্য সিলেক্ট করে নিয়ে আমি এখান থেকে নাম্বারিংয়ে কনভার্ট করতে পারি। এছাড়াও পুনরায় আমি প্রথম থেকে লিখতে পারি। তার জন্য সব ডিলিট করে দিলাম এবং নাম্বারিং তীরেতে ক্লিক করলাম, পছন্দ মতো নাম্বারিং নিলাম। এখান থেকে 1 2 ব্র্যাকেট দিয়ে স্টাইলটি নিচ্ছি। এখানে আমি যদি কিছু লিখতে থাকি, পরপর নাম্বারিং অনুযায়ী লেখাগুলি হতে থাকবে। নেক্সট কোশ্চেন, মাল্টি লেভেল লিস্ট, অর্থাৎ এমসিকিউ কোশ্চেনের লিস্ট তৈরি করার জন্য আমি এই অপশনটি ব্যবহার করতে পারি। তার জন্য আমি সব কিছু ডিলিট করে দিলাম এবং সাইডে বাড়িয়ে নিলাম। সাপোজ মনে করুন আমি এখান থেকে একটি কোশ্চেন রেডি করতে চাই এমসিকিউ, তার জন্য মাল্টি লেভেল লিস্টের তীরে ক্লিক করলাম এবং এখান থেকে দুটি অপশন কাজ হবে। একটি হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ কোশ্চেন এর সময় দেখবেন একের দাগের কোশ্চেন দিয়ে ABCD অপশন থাকে, তখন আপনি এই অপশনটি নিতে পারেন। এবং যখন বাংলা কোশ্চেন থাকে, দেখবেন একের দাগের 1.1, 1.2 দিয়ে এরকমভাবে এমসিকিউ কোশ্চেনগুলি লেখা থাকে, তখন আপনি এই অপশনটি নিতে পারেন। আমি এখান থেকে ফার্স্ট অপশনটি সিলেক্ট করলাম। এখানে আমি কিছু কোশ্চেন টাইপ করছি। সাপোজ, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইউর নেম, এন্টার মারলাম। দেখুন 2 নাম্বার কোশ্চেন চলে এলো, কিন্তু এখানেতে 2 নাম্বার আসবে না, আসবে ABC অপশন। তার জন্য আমাকে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে হবে। ট্যাব প্রেস করার পর আমি কিছু অপশন দিলাম, হয়তো রিনা, টিনা, রানু। এরকমভাবে আমি এন্টার মেরে পরপর অপশন দিতে পারি। যদি আমি পুনরায় 2 নাম্বার কোশ্চেনে ফিরতে চাই, তখন আমাকে কিবোর্ড থেকে আবার এন্টার প্রেস করতে হবে। নেক্সট কোশ্চেন আমি টাইপ করলাম, হোয়াট ইজ ইয়োর ভিলেজ, এবং এন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পুনরায় এবার 3 নাম্বার চলে এসেছে। এটিকে ABC অপশনে কনভার্ট করার জন্য কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে হবে এবং কিছু অপশন আমি এখানে দিচ্ছি। সাপোজ করবে তা এন্টার, এন্টার বাঁকুড়া। দেখতে পেলেন বন্ধুরা কিভাবে এমসিকিউ কোশ্চেন লিস্ট তৈরি করা হয়। নেক্সট কোশ্চেন, ডিক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্ট। আচ্ছা, এটার জন্য আমি প্যারাগ্রাফ নিয়ে আসছি, সমান RAND। আমি 3টি প্যারাগ্রাফ নিয়ে আসতে চাই, তার জন্য আমি ব্র্যাকেটের ভিতরে আমি 3 টাইপিং করলাম। সাইডে বাড়িয়ে নিচ্ছি আমি, যাতে দেখাতে সুবিধা হয়। ইনক্রিজ ফন্ট, দেখুন প্রথমে কাজ হবে না, সবার প্রথমে ইনক্রিজ ফন্ট করতে হবে। ইনক্রিজ ফন্ট করলে আমার লেখাগুলি সব ডান দিকে চলে যাবে এবং পুনরায় আমি যখন বাঁ দিকে ফিরিয়ে নিয়ে আসতে যদি চাই, তখন আমাকে, অর্থাৎ ইনক্রিজ ফন্টসে ক্লিক করলে আমার লেখাগুলি ডান দিকে যাবে এবং ডিক্রিজ ফন্টে ক্লিক করলে লেখাগুলি বাঁ দিকে আসবে। কখনো আমার যদি প্রয়োজন হয় কোনো প্যারাগ্রাফকে একটু সর করাবো, তখন সিলেক্ট করে নিয়ে আমি ইনক্রিজ ফন্টে ক্লিক করলে লেখাগুলি সরতে থাকবে।
এবং পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে গেলে রিকোয়েস্ট ফন্টে ক্লিক করতে হবে। নেক্সট কোশ্চেন শর্ট। দেখুন তার জন্য আমি কিছু এক্সাম্পল নিচ্ছি। আমি কিছু নাম্বার টাইপিং করলাম পরপর এবং সাইডে বাড়ালাম। মনে করুন এগুলি আমি ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজাবো, তার জন্য শর্টে চলে যাব। ডিসেন্ডিং যে অপশনটি আছে এটি বড় থেকে ছোট সাজানো হবে এবং অ্যাসেন্ডিং যে অপশনটি আছে এটি ছোট থেকে বড় সাজানো হবে, অর্থাৎ একটি বড় থেকে ছোট আর একটি ছোট থেকে বড়। নেক্সট কোশ্চেন শো অ্যান্ড হাইড। তিনটি প্যারাগ্রাফ নিয়ে আসছি। আর এমডি আমি একটু সাইডে বাড়িয়ে নিচ্ছি। এই অপশনটি যদি আমি চালু করি, যতগুলি আমি এন্টার প্রেস করেছি সেখানে কিউ সিম্বল দেখাচ্ছে। যতগুলি প্রেস করেছি তত সেখানে আমার ডট সিম্বল দেখাচ্ছে। এইটি হলো এই অপশনটির কাজ। আমি এটাকে তুলে দিলাম। নেক্সট অপশন এলাইন লেফট, নেক্সট সেন্টার, নেক্সট এলাইন রাইট। এই তিনটে অপশন একসঙ্গে আমি বোঝানোর চেষ্টা করছি। তার জন্য আমি কিছু লিখলাম, সাপোজ কম্পিউটার। সাইডে বড় করলাম। মনে করুন এই লেখাটি আমি মাঝখানে রাখতে চাই, তার জন্য আমি কি করতে পারি, সেন্টারেতে ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে সিটারে নিয়ে পেস্ট করতে পারি। আমি কিবোর্ড থেকে সিটারে পেস্ট করব। নেক্সট কোশ্চেন এলাইন রাইট, অর্থাৎ আমি লেখাটি যদি ডান দিকে পেতে যাই তার জন্য এলাইন রাইটে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে সিটারে আর। নেক্সট কোশ্চেন আমি যদি পুনরায় লেখাটি বাঁ দিকে নিয়ে আসতে চাই তার জন্য এখানে ক্লিক করতে পারি বা সিটিআরের এল কিবোর্ড থেকে। নেক্সট কোশ্চেন জাস্টিফাই, যার শর্টকাট কি সিটিআরএল জে। এই অপশনটির কাজ দেখানোর জন্য আমি একটি প্যারাগ্রাফ নিয়ে আসছি। প্যারাগ্রাফগুলি কোনো সমান নেই, এবড়ো খেবড়ো আছে। আমি যদি এই প্যারাগ্রাফগুলি সমান করতে চাই তাহলে আমি সিলেক্ট করে জাস্টিফাই ক্লিক করব অথবা কিবোর্ড থেকে সিটিআরএল জে প্রেস করব। দেখুন আমার সমান হয়ে গিয়েছে প্যারাগ্রাফগুলি। নেক্সট কোশ্চেন লাইন অ্যান্ড প্যারাগ্রাফ পেসিং, অর্থাৎ আমার যদি প্রয়োজন হয় প্যারাগ্রাফগুলির লাইনের পেসিংগুলি বাড়াবো এবং কমাবো, তার জন্য আমাকে প্যারাগ্রাফগুলি সিলেক্ট করে নিতে হবে এবং লাইন পেসিংয়ে যাব, পছন্দ মতো নাম্বারটি দেবো। মনে রাখবেন যত বেশি নাম্বার দেবো লাইন পেসিং বেড়ে যাবে এবং যত কম নাম্বার দেবো লাইন পেসিং কমে যাবে। নেক্সট অপশান করুন আমি প্যারাগ্রাফগুলো জয়েন করে দিতে চাই, তার জন্য আমি সিলেক্ট করব এবং এখান থেকে রিমুভ পেজ আফটার প্যারাগ্রাফ অপশানটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে প্যারাগ্রাফগুলি জয়েন হয়ে গিয়েছে। পুনরায় আমি আবার প্যারাগ্রাফগুলি ফিরিয়ে আনতে চাই, তার জন্য আবার সিলেক্ট করলাম এবং সেম অপশান থেকে অ্যাড পেজ আফটার প্যারাগ্রাফে ক্লিক করলাম। আর যে অপশানটার মধ্যে রইল এনার কাজ হচ্ছে পেজ, একটু প্যারাগ্রাফের মধ্যে পেজ হবে। দেখতে পাচ্ছেন একটু পেজ হলো, আবার তুলে দিলে প্যারাগ্রাফের মধ্যে পেজ হচ্ছে। ঠিক আছে। নেক্সট অপশান শেডিং। শেডিং মানে হচ্ছে প্যারাগ্রাফ কালার, অর্থাৎ আমাকে প্যারাগ্রাফ কালার শেডিং করতে গেলে সম্পূর্ণ প্যারাগ্রাফটি সিলেক্ট করতে হবে। তার জন্য আমি সম্পূর্ণ প্যারাগ্রাফটি সিলেক্ট করলাম এবং শেডিংয়ে ক্লিক করলাম, পছন্দ মতো কালার দিলাম। আবার আমি সম্পূর্ণ প্যারাগ্রাফটি সিলেক্ট করলাম, শেডিং অপশানে ক্লিক করলাম, পছন্দ মতো কালারে ক্লিক করলাম। যদি আমি এখানে সম্পূর্ণ প্যারাগ্রাফ না সিলেক্ট করি, সাপোজ মনে করুন আমি ডটটা সিলেক্ট করলাম না, দেখুন এটা হবে না, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে, এটা হাইলাইট কালার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন। তো আমি সিটিআরএল জেড মেরে কিবোর্ড থেকে ব্যাক করলাম। তো এটি বুঝতে পারলেন সম্পূর্ণ কি প্যারাগ্রাফটি সিলেক্ট করতে হবে, নইলে কিন্তু প্যারাগ্রাফ কালারটা হবে না। দেখুন প্যারাগ্রাফ কালার হয়ে গেল। এইখানেতে দেখবেন তিনটি কালার আছে, একটি শেডিং কালার, একটি ফন্ট কালার আর একটি হাইলাইট কালার। এই তিনটি কালার মধ্যে তফাৎ হচ্ছে হাইলাইট কালার লেখার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পেছনে বসে। দেখুন সিলেক্ট করছি এবং এখান থেকে আমি হাইলাইট কালার দিলাম। দেখুন কি হচ্ছে, এটি লেখার পেছনে যাচ্ছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। আরেকটি যে কালার অপশান আছে এটি যে লেখার কালার, ফন্ট কালার অপশানটি লেখার কালার। সাপোজ আমি এই লেখার কালারগুলি নীল করতে চাই, এখান থেকে আমি দেখুন নীলে ক্লিক করলাম, এই লেখার কালারগুলি নীল হয়ে গিয়েছে। তো তিনটি কালারের সামঞ্জস্য আপনারা বুঝতে পারলেন কোনটি কোনখানে কাজে ব্যবহার হবে। আমি যদি বলি প্যারাগ্রাফ কালারগুলি তুলে দেবো, তখন সিলেক্ট করতে হবে এবং সেটিংয়ে যেতে হবে নো কালার। ব্যাকগ্রাউন্ড কালার তুলে দিতে চাইলে হাইলাইটে গিয়ে নো কালার এবং লেখার কালার তুলে দিতে চাইলে সিলেক্ট করে ফন্টে গিয়ে অটোমেটিক। নেক্সট অপশন বর্ডার, অর্থাৎ আমি যদি বলি বর্ডার প্যারাগ্রাফগুলিকে বর্ডার করব, তখন কিভাবে করতে পারি। আমি সাপোজ দুটি প্যারাগ্রাফের চার ধারটি বর্ডার করতে চাই, তার জন্য দুটি প্যারাগ্রাফ সিলেক্ট করলাম এবং এখান থেকে বর্ডার অপশানে ক্লিক করলাম, তারপর আউটসাইড বর্ডার অপশানে ক্লিক করলাম।
আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন অল বর্ডারের ছবিটি কেমনভাবে আছে, চারদিকে বর্ডার। রাইট বর্ডার ছবিটি কেমনভাবে রাখা আছে, ডান দিকটি বর্ডার। মনে বুঝতেই পাচ্ছেন কোন অপশানটার কী কাজ হবে। আমি সাপোজ চার ধারটা বর্ডার করতে চাই, মানে আমাকে চার ধারের ছবিটি দেখুন আউটসাইডে আছে, চার ধারটি আঁকা আছে, অর্থাৎ এই অপশানটিতে ক্লিক করলাম। আউটসাইড বর্ডার, আমি যদি কোনো এরকম বর্ডার তুলে দিতে চাই তার জন্য আবার পুনরায় বর্ডারে যেতে হবে, এখান থেকে নো বর্ডার। নেক্সট অপশান স্টাইল। স্টাইলের অ্যারোতে ক্লিক করলে আপনারা দেখবেন সমস্ত স্টাইলগুলি এখানে ওপেন হবে, অর্থাৎ এগুলি কিছুই না, যে অপশানটিতে নিয়ে যাবেন ওই লেখাটি ওই রকম ফন্টে কনভার্ট হয়ে যাবে। বুঝতেই পারলেন, এটি হচ্ছে নর্মাল। নেক্সট অপশান ফাইন্ড, যার শর্টকাট কি কিবোর্ড থেকে সিটারেল এফ প্রেস করলাম। এইখান থেকে আমি অ্যাডভান্স ফাইন্ডে চলে গেলাম। ফাইন্ড কখন ব্যবহার করবেন, বা 100টি 200টি পেজের ডাটা আছে, কারো নাম আপনাকে খুঁজে বার করতে হবে, তখন আপনি ফাইন্ড ডাটাটি কাজে লাগাতে পারেন। নইলে আপনাকে পরপর পাতাগুলি খুঁজে যেতে হবে কোনখানে ওই ওয়ার্ডটি আছে। তো আমি একটি উদাহরণ সপক্ষে দেখাচ্ছি। মনে করুন আমি অলসো লেখাটি খুঁজব, তার জন্য আমি ফাইন্ড পপ আপটি ওপেন করে রেখেছি। এটি কিবোর্ড থেকে সিটারেল এফ এবং ফাইন্ড অপশানে ক্লিক করলে আসবে। ফাইন্ড হোয়াটেতে আমি কি খুঁজতে চাই সেই ওয়ার্ডটি লিখতে হবে। আমি এখান থেকে অলসো খুঁজতে চাই, অলসো লিখলাম অলসো। ফাইন্ড নেক্সট মানে হচ্ছে একটি করে দেখাবে, এখানে অলসো, এইখানে অলসো, আর নেই। তো বুঝতে পারলেন ফাইন্ড নেক্সটের কাজ। আমি যদি বলি এই প্যারাগ্রাফটির মধ্যে শুধু দেখব, আমার যেটা 1 2 3 নাম্বার প্যারাগ্রাফ, তার জন্য আমাকে ওই প্যারাগ্রাফটি সিলেক্ট করে নিতে হবে এবং ফাইন্ড ইন অপশানে গিয়ে কারেন্ট সিলেকশন মানে সিলেক্টের মধ্যে ওয়ার্ডটি খুঁজবে। মেন ডকুমেন্ট মানে পুরো পাতাটির মধ্যে, পুরো পেজটির মধ্যে ওয়ার্ড খুঁজে নেবে। আমি যেহেতু সিলেকশনের মধ্যে খুঁজতে চাই তার জন্য আমি ফাইন্ড ইন থেকে কারেন্ট সিলেকশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে একটি অলসো আছে, হাইলাইট হয়ে গিয়েছে। যদি আমি এখান থেকে মেন ডকুমেন্ট করি, যতগুলি আমার পেজে অলসো আছে সেই লেখাগুলি হাইলাইট হয়ে যাবে, আর দুটি আছে সাপোজ দুটি হাইলাইট হচ্ছে। নেক্সট অপশানটি হলো, আমি যদি ওই মার্ক করা যে লেখাগুলি, অর্থাৎ আমি যে ওয়ার্ডগুলি খুঁজেছি সেগুলো যদি হাইলাইট করতে চাই, এখান থেকে আমি এই অপশান থেকে হাইলাইট অল করতে পারি। তাহলে কী হবে, সমস্ত ব্যাকগ্রাউন্ডটি হাইলাইট হয়ে গিয়েছে। এবং তোলার জন্য এখান থেকে ক্লিয়ার হাইলাইটিংয়ে ক্লিক করতে হবে। বুঝতে পারলেন। নেক্সট অপশান রিপ্লেস। মনে করুন আমি এই অলসো লেখাটি হয়তো চেঞ্জ হয়ে অন্য কিছু লেখা হবে, এটি কিভাবে করতে পারি, ফাইন্ডে যেতে হবে। ফাইন্ড থেকে এখান থেকে ফাইন্ডে গেলাম, অলসোকে সবার প্রথম খুঁজে নিতে হবে। ফাইন্ড নেক্সট করে আমি এই অলসোটিকে খুঁজে নিলাম। মনে রাখবেন যেই লেখাটি মার্ক অবস্থায় থাকবে, ওইটার হাইলাইট হয়ে থাকবে, সেটি কিন্তু চেঞ্জ হবে। এখানে তো খুঁজে নিলাম, সবার ফার্স্ট খুঁজে নিতে হবে, তারপর রিপ্লেসে গেলাম, বা এখান থেকে আপনি রিপ্লেসে যেতে পারবেন। রিপ্লেস উইথের যে বক্সটি আছে, এখানে আমি ওই পরিবর্তিতে কোন ওয়ার্ডটি চাই সেটি এখানে লিখতে হবে। আমি এখানে সাপোজ লিখতে চাই অল, তার জন্য আমি এখান থেকে অল টাইপ করলাম। রিপ্লেস মানে শুধুমাত্র একটি ওয়ার্ডই অল হবে, এবং রিপ্লেস অল করে দিলে আমার যতগুলি অলসো লেখা আছে ততগুলি অল হয়ে যাবে। আমি সাপোজ একটি করতে চাই, রিপ্লেসে ক্লিক করলাম। দেখুন আমার এখানটি অল হয়ে গিয়েছে, এই দেখুন অল হয়ে গিয়েছে। নেক্সট অপশান সিলেক্টে ক্লিক করে আমি যদি সিলেক্ট অল করি, তাহলে আমার সমস্ত পাতাগুলি ও সমস্ত পেজে লেখাগুলি সিলেক্ট হয়ে যাবে, যার শর্টকাট কি কন্ট্রোল এ। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। এরপরে আমার ক্লাস নাম্বার 3 ভিডিওটি পাবেন ইনসার্ট মেনুর উপর, এবং এইরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।